বর্ধমান উত্তর ও মন্তেশ্বরে বিজেপির চার্জশিট প্রকাশ। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও শোষণের অভিযোগ লকেট চ্যাটার্জির। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার সাংবাদিক বৈঠক করে বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভার জন্য চার্জশিট প্রকাশ করলেন বিজেপি সাংসদ তথা নেত্রী লকেট চ্যাটার্জি। চার্জশিট প্রকাশের শুরুতেই তিনি বলেন, 2021 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেও গত 5 বছরের রাজ্যে একের পর এক দুর্নীতি বেড়েছে। লকেট চ্যাটার্জির দাবি, তৃণমূল সরকারকে একাধিকবার সুযোগ দেওয়া হলেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বিজেপি সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা শুনেছে বলেই রাজ্য জুড়ে বাস্তব চিত্র সামনে এসেছে। তার বক্তব্য অনুযায়ী এবার বাংলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের শাসনকালে শোষণের রাজনীতি, তোলাবাজি, কাটমানি ও পুষ্টিকরণের রাজনীতি চলছে। আগে মানুষ নীরব থাকলেও এখন আর চুপ নেই। প্রতিবাদে গলা তুলেছেন রাজ্যের সাধারণ মানুষ। বিজেপি নেত্রীর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে এই জনরোষী তৃণমূল সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ ও নেত্রী লকেট চ্যাটার্জি জানান, রাজ্য জুড়ে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশের কর্মসূচি অংশ হিসেবে বর্ধমান জেলা বিজেপি কার্যালয় থেকে বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভা চার্জশিট প্রকাশ করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা করে এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে। লকেট চ্যাটার্জির অভিযোগ, বর্ধমান উত্তর বিধানসভার বর্তমান বিধায়ক নিশীথ কুমার মালিক এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত এবং প্রভাব খাটিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছেন। তিনি আরও দাবি করেন, দুর্গাপুজোর অনুদান প্রসঙ্গে পুজো কমিটিগুলির উপর মুখ্যমন্ত্রীর ছবিযুক্ত ব্যানার টাঙানোর জন্য চাপ সৃষ্টি করা হয়েছে, যা বাঙালির আবেগের উৎসব দুর্গাপুজোতেও রাজনৈতিক প্রভাব বিস্তারের উদাহরণ বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও তৃণমূলের শাসনকালে প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে বলে অভিযোগ তোলেন তিনি। তার দাবি, বর্ধমানের 1 নম্বর ব্লকে তৃণমূল নেত্রীর প্রতি সরকারি আধিকারিকদের আচরণ প্রশাসনিক শালীনতার পরিপন্থী। পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত একাধিকবার তৃণমূল নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের দৃষ্টান্ত। উন্নয়ন প্রসঙ্গে লকেট চ্যাটার্জি বলেন, বহু প্রতিশ্রুতি সত্ত্বেও সাতগেছিয়া কলেজের কাজ আজও অসম্পন্ন রয়ে গেছে। অন্যদিকে মন্তেশ্বর ব্লক অফিসের ভিতরে ইঞ্জিনিয়ারদের উপর হামলার ঘটনাকে সামনে রেখে তিনি দাবি করেন, তৃণমূল শাসনে আইন শৃঙ্খলা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। বিজেপি নেত্রীর বক্তব্য, এসব অভিযোগই বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভার চার্জশিটে স্থান পেয়েছে, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জনসম্মুখে তুলে ধরা হয়েছে। সাতগাছিয়া কলেজের কাজ এখনো সম্পূর্ণ অসম্পূর্ণ। বিধায়কের ক্ষমতাবাজির জেরে উচ্চমানের শিক্ষা থেকে বঞ্চিত মেমারি 2 ব্লকের ছাত্রছাত্রীরা। স্কুল নেই, স্কুলে টিচার নেই, আমরা জানি, কিন্তু স্কুল কলেজের কাজই বন্ধ করে দিয়েছেন এবং সেই টাকা এইসব নেতা মন্ত্রী বিধায়কদের পকেটে যাচ্ছে। এই ধরনের নতুন, কারণ এই বাংলায় যতদিন তৃণমূল সরকার থাকবে আমাদের শিক্ষা ব্যবস্থা ডকে উঠবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে পিছিয়ে পড়বে। মন্তেশ্বর ব্লক অফিসের ভেতরেই 4 জন জুনিয়র ইঞ্জিনিয়ারকে মারধরের ঘটনায় ফের প্রমাণিত হয় আইন শৃঙ্খলা বলে কিছুই অবশিষ্ট নেই তৃণমূল চাকরি। মানে সরকারি ইঞ্জিনিয়ারদেরকেও এরা গায়ে হাত তুলতে ছাড়ছে না। তাহলে ভেবে দেখুন, আজকে যখন এই সরকার চলে যাবে তখন এদের অবস্থা কি হবে? মানুষের জবাব দেবে। বিজ্ঞান শিক্ষকের অভাব পূরণের দাবি জানান এক 16 বছর বয়সী ছাত্র। ফের প্রকাশ্যে আসে শিক্ষা ব্যবস্থাকে একেবারে চুলোয় দুয়ারে পাঠিয়ে দিয়েছে। মন্তেশ্বর ব্লক হাসপাতালে চরমভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। চিকিৎসকের তীব্র অভাবের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে রোগীরা গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছে। এবং শুধু মন্তেশ্বর না, সারা বাংলা জুড়ে সরকারি হসপিটালগুলো যেরকম অবস্থা, এসব ইসিজি মেশিন থেকে শুরু করে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দেখবেন এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পরেও সেগুলো মানুষের জন্য এখনো পর্যন্ত ইউজ করা হচ্ছে। এবং এই মন্তেশ্বর ব্লকের হাসপাতাল জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কোনো সময় কারোর যদি কোনো কিছু হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে কলকাতা নিয়ে যাওয়া হয়। আপনারা জানেন কলকাতা ডিস্টেন্স অনেক এবং পথেও অনেকের অকাল মৃত্যু হতে পারে।
কুসুমগ্রাম বাজার ও সিপিআইএম পার্টি অফিসে বড় চুরির ঘটনায় তৃণমূল শাসনের দুর্বল পুলিশি ব্যবস্থার চিত্র সামনে এসেছে। ব্যবসায়ী ও বাসিন্দারা ভীত এবং অসুরক্ষিত। গদ্দারপাড় এলাকায় ঝড়ের রাতে খোলা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক পিতা ও তার 12 বছর বয়সী কন্যা। তৃণমূল আমলে এইসব প্রচন্ড গাফলতি আমাদের চোখে পড়ে। আপনারা চার্জশিট পেশ করলেন, কিন্তু 2026-এর ভোটে যদি আপনারা জিতে ক্ষমতায় আসেন, তাহলে মানুষের জন্য কি করবেন? আপনারা তো তৃণমূলের দুর্নীতির কথা বললেন, কিন্তু মানুষ কি পাবে আপনাদের কাছে? তার জন্য ম্যানিফেস্টো আছে, প্রত্যেকটা বিধানসভার ম্যানিফেস্টো বেরোবে, সেটা একটা আলাদা, এটা চার্জশিট। ম্যানিফেস্টো বেরোবে, আমাদের রাজ্যের ম্যানিফেস্টো বেরোবে, আমরা কি কি করবো তখন দেখতে পাবো। চার্জশিটটা একটু ছবি নেব।